ভাবো তো, এমন একটা জায়গা যেখানে মেঘ এসে আলিঙ্গন করছে পাহাড়কে, লেকের নীল জল হাতছানি দিচ্ছে, ঝর্ণার জলরাশি পাহাড়ের বুক বেয়ে নেমে আসে অসীম শীতলতায়, আর অন্যদিকে পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছে এক বিশাল শিব মূর্তি। এই জায়গার আরো একটা বিশেষত্ব আছে, এক বীর সৈনিকের রাতটা এখনো সীমান্ত পাহারা দেয়। কি অদ্ভুত লাগছে না? আজকের ভিডিওতে সেই ভ্রমণের অভিজ্ঞতাই তোমাদের সাথে শেয়ার করব। গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমাদের গ্যাংটক ভ্রমণের তৃতীয় দিন। তো সকাল সকাল একদম পুরো রেডি হয়ে নিয়েছি। আজকে যাবো ইস্ট সিকিমের দিকে, রয়েছে ছাংগু লেক বাবা মন্দির, তাই সকাল সকাল তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট করে নিই। আর আজকে আমাদের ব্রেকফাস্টে রয়েছে স্যান্ডউইচ আর বয়েল কেক। এখন ঘড়িতে বাজে প্রায় 9টা। আমরা বেরিয়ে পড়ছি ওয়েস্ট সিকিমের উদ্দেশ্যে। ব্রেকফাস্ট করতে করতেই কিন্তু আমাদের গাড়ি চলে এসছে। আগে থেকে আমাদের পারমিশন করানো রয়েছে, তোমাদেরও কিন্তু পারমিশন করাতে হবে। তার জন্য একটা ছবি আর যে কোনো একটা ভ্যালিড ডকুমেন্টস মানে আইডি প্রুফ লাগবে। তো চলো এবার গাড়িতে বসা যাক। ঈশা অলরেডি উঠে গেছে। স্বপ্নের মতো রাস্তা, সবুজ পাহাড় আর বরফে ঢাকা পাহাড়ি শৃঙ্গ। আজকের এই ভ্রমণে তোমাদের নিয়ে চলেছি সিকিমের দুই বিখ্যাত জায়গায়, ছাংগু লেক আর বাবা মন্দির। একদিকে প্রকৃতির অপার সৌন্দর্য আর অন্যদিকে ইতিহাস আর সংস্কৃতির গভীর গল্প। পুরো সফর জুড়ে এমন সব মুহূর্ত থাকছে যা তোমাদেরকে মুগ্ধ করবে। যাওয়ার সময় কিন্তু সেরথাং চেকপোস্ট যখন তোমরা ক্রস করবে, এরকম একটা করে টিকিট কাটতে হবে, যেটার জন্য পার হেড 20 টাকা করে নেবে, যেটা ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে নেবে। পাহাড়ি রাস্তাগুলি যেন প্রতিটা বাঁকে এক নতুন চমক দিচ্ছে। রাস্তার পাশে সবুজ গাছপালা, মেঘে ঢেকে রাখা পাহাড়। এমন রাস্তায় ভ্রমণের আনন্দ যে কতটা আলাদা তা এখানে না এলে বোঝা যায় না। ছাংগু লেক যাওয়ার পথে এই রাস্তায় এখানে গাড়ি কিন্তু একটুখানি দাঁড়াবে তোমাদের। আর এই জায়গার রাস্তাটা কিন্তু অসাধারণ, মনে এরকম আঁকা বাঁকা রাস্তা, পুরো মনে হচ্ছে ছবির মতো বাঁধানো। এইখান থেকে কাঞ্চনজঙ্ঘার একটা ভিউ পাওয়া যায় আকাশ ক্লিয়ার থাকলে, বাট এখন মেঘলা রয়েছে বলে কিন্তু দেখা যাচ্ছে না। আর এখানে কিন্তু চিপস গুলো 5 টাকা করে বেশি, আর জলের বোতল হচ্ছে যেটা 40 টাকা দাম সেটা 60 টাকা করে নেবে। আর কিছুটা এগোনোর পর আমরা এসে পৌঁছালাম এই 15 মাইল বলে যায়। আর এই যে দেখতে পাচ্ছ তার বোর্ড এখানে লাগানো রয়েছে। এখান থেকে যদি তোমরা ছাংগু লেকের ডিস্টেন্স দেখো, এখান থেকে ছাংগু লেক 17 কিলোমিটার, আর তোমার হচ্ছে জুলুক ওল্ড সিক রোড এটা হচ্ছে 39.6। এখানেও বেশ অনেকগুলো দোকান আছে। তোমরা যদি ব্রেকফাস্ট না করে থাকো তাহলে এখান থেকে কিন্তু চা স্ন্যাক্স খেয়ে নিতে পারো। ইনফ্যাক্ট এখানে অনেক সোয়েটারের জ্যাকেটের দোকানও আছে, তোমরা এখান থেকে কেনাকাটাও করতে পারো। আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি গরম গরম চা, আর চা নিয়েছে কিন্তু এটা 30 টাকা, মানে 150 ml যে কাপগুলো সেগুলো নিয়েছে 30 টাকা। তোমরা চাইলে এখান থেকে লাঞ্চও করে নিতে পারো। সেক্ষেত্রে যাওয়ার সময় তোমাদেরকে কিন্তু অর্ডার দিয়ে দিতে হবে যে তোমরা কি কি খাবে। আমাদের প্রথম গন্তব্য ছাংগু লেক। Nothing's hard, everything is easy with you around. No bombards, everything is easy when you come around. Hold on now. ঘড়িতে বাজে 11টা। আমরা এসে পৌঁছালাম ছাংগু লেকে। দেখতেই পাচ্ছ আমার পেছনে রয়েছে ছাংগু লেক। প্রচণ্ড হাওয়া দিচ্ছে, বিরাটই ঠান্ডা, কিন্তু লেকটা দেখতে কিন্তু দুর্দান্ত লাগছে। পেছনে যে পাহাড়টা রয়েছে পুরো বরফে ঢেকে গেছে, আর এই দিকে পাহাড়ে কিন্তু কোনো বরফ নেই। দাদা থেকে যেটা জানতে পারলাম সকালে অবধি কিন্তু স্নোফল হয়েছে, তার জন্য এই যে বরফগুলো দেখতে পাচ্ছ একদমই পুরো তাজা বরফ, মানে সদ্য পড়েছে এরকমই বরফ, আর ঠান্ডা হাওয়াটা বয়ে আসে। এখানে এই ইয়াকগুলো রয়েছে, এগুলোতে চড়ে বা তোমরা এর সাথে ছবিও তুলতে পারবে। চড়ার জন্য কস্টিংটা আলাদা, আর ছবি তোলার জন্য এমনি একটা প্রাইজিং রয়েছে। আর এই হচ্ছে পুরো ছাংগু লেকের ভিউটা। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 12,400 ফুট উচ্চতায় অবস্থিত এই লেকের সৌন্দর্য ভাষায় বর্ণনা করা যায় না। চারিদিকে বরফে ঢাকা পাহাড়, আর তার মাঝখানে এই নীল হ্রদ। আর এই ছাংগু লেকেই রয়েছে একটা শিব মন্দির, যেটা হচ্ছে ছাংগু শিব মন্দির। দেখতেই পাচ্ছ, এখান থেকে ভিতরে যাই। শিব ঠাকুরের একটা বিগ্রহ রয়েছে, আর মন্দিরের পাশ থেকে ভিউটা হচ্ছে কিন্তু পুরো এইরকম।
এই জল কিন্তু একদম স্বচ্ছ আর পরিষ্কার, আর একদম নিচ থেকে দেখো তোমাদেরকে ভিউটা দেখাচ্ছি। ভিউটা পাবে তোমরা পুরো এইরকম। এই হচ্ছে মন্দিরটা, আর এই হচ্ছে উপরের দিকটা। আমরা এখন রয়েছি সিকিমের অন্যতম আকর্ষণীয় স্থান ছাঙ্গুলে। এটি প্রায় 12,400 ফুট উচ্চতায় অবস্থিত এবং গ্যাংটক থেকে 38 কিলোমিটার দূরে অবস্থিত। আর এই যে ছাঙ্গু লেকটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু শীতকালে পুরো বরফে আবৃত হয়ে যায়, আর গরমকালে এই জলটা একদম পুরো স্বচ্ছ হয়ে যায়, তাতে কিন্তু রিফ্লেকশনে খুব সুন্দর লাগে। তোমরা যারা গ্যাংটক আসার প্ল্যান করছো, ছাঙ্গু লেক কিন্তু অবশ্যই আসবে। শীতকালে হিমালয়ের বরফে কিন্তু এই পাহাড়গুলো দেখতে পাচ্ছ পুরো আবৃত হয়ে যায়, আর কিছুদিন পরে আসলে এগুলো পুরো আবৃত হয়ে যাবে। সকালের দিকে কিন্তু এখানে স্নোফল হয়েছিল, দেখতেই পাচ্ছ, তার জন্য পুরো বরফ আবৃত। আর এই জায়গাটায় আসলে তোমাদের পুরো মনটাই চেঞ্জ হয়ে যাবে, কারণ একদিকে যেমন রয়েছে রুক্ষ পাহাড়, একদিকে রয়েছে বরফ আবৃত পাহাড়, তার সাথে রয়েছে এরকম সুন্দর একটা লেক। আর এখানে টেম্পারেচারও কিন্তু অনেকটা কমে যাবে, মানে আমার হাত ফাত একদম পুরো ঠান্ডা হয়ে গেছে। এখানে আসলে অবশ্যই গ্লাভস, ভালো মোটা জ্যাকেট এগুলো কিন্তু নিয়ে আসবে। তোমরা চাইলে এখান থেকে রোপওয়েরও এক্সপিরিয়েন্স করতে পারো। দেখতেই পাচ্ছ এখানে রোপওয়ে রয়েছে। হঠাৎই কিন্তু ওয়েদারটা পুরো চেঞ্জ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ এখানে পুরো কুয়াশা মেঘ যাই বলো না কেন, আর উপরে হালকা সূর্যের আভা দেখা যাচ্ছে, আর তার সাথে সাথে চারপাশটা পুরো এইরকম আকার ধারণ করেছে। এই দিকে দেখতে পাচ্ছ পুরো সূর্যের আলো, একদম রোদ উঠেছে, এইদিকে পুরো ছায়া, মানে মেঘলা, এইখানে কুয়াশা মেঘ, আর ওই যে সূর্য। আমাদের কিন্তু ছাঙ্গু লেক ঘোরা হয়ে গেছে, প্রচন্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে। এইবার আমরা যাচ্ছি বাবা মন্দিরের দিকে, মানে ঠিক করে কথাও বলতে পারছি না, এতটা ঠান্ডা হাওয়া দিচ্ছে, ঠান্ডা লাগছে। তো চলো বাবা মন্দির যাওয়া যাক। ওই যে দেখতে পাচ্ছ এটাই হচ্ছে বাবা মন্দির। আমরা এই দিক থেকে এসেছি, এদিক থেকে আসলে এইখানে দেখতে পাচ্ছ একটা শিব ঠাকুরের বিগ্রহ রয়েছে ওই উপরটাতে। আমরা এখন এখানেই উঠবো। এখানে আসার পর কিন্তু টেম্পারেচার আরেকটু চেঞ্জ হয়েছে, মানে ওখানে যেমন প্রচুর ঠান্ডা ছিল, এখানে কিন্তু ঠান্ডার পরিমাণটা খুবই কম। সুন্দর একটা ওয়েদার, সিনিক বিউটিটাও কিন্তু দারুণ লাগছে। তো চলো এবার উপরে ওঠা যাক। আর যাওয়ার রাস্তাটা কিন্তু এরকম পড়বে, দারুণ, মানে পুরো নীল আকাশ, আর পাশে রুক্ষ একদম পাহাড়, সাথে পাহাড় পাথরের টুকরোগুলো রয়েছে, সেটা দিয়ে সিঁড়ি করা। আমরা এখন ওটা দিয়ে উপরের দিকে উঠছি। দুর্দান্ত অভিজ্ঞতা, দুর্দান্ত। আর এই চারিদিকটা কিন্তু পুরো ছবির মতো সুন্দর, দেখো কালারফুল, মানে দুর্দান্ত লাগছে, পুরো নীল আকাশ। কিছুটা উপর ওঠার পর এরকম কিন্তু একটা ওয়াটারফল আছে, আর ডান দিকে রয়েছে শিব ঠাকুরের মন্দির ঠিক। তো চলো আগে এদিকে যাই, পরে তোমাদের ওয়াটারফলের দিকে নিয়ে যাবো। এখানে কিন্তু পুরো বরফ জমে গেছে। এই রয়েছে উপরে শিব ঠাকুর। উপর থেকে তোমাদের একবার ভিউটা দেখিয়ে দিই। আর এই দিক দিয়ে চলে গেলে তাহলে তোমরা পেয়ে যাবে ঝর্ণাটা। এই দেখতে পাচ্ছ ঝর্ণা। আর এই যে ধাপগুলো করা রয়েছে, এই ধাপেও কিন্তু দেখো বরফ জমে গেছে। এই যে বরফ, সব বরফ, একদম নিচ অব্দি দেখো সবই কিন্তু বরফ। চলো এবার তাহলে ঝর্ণার দিকে যাওয়া যাক। এখানে কিন্তু পার্টিকুলার দিয়ে কোনো রাস্তা নেই, পাথরের ধাপ কাটা আছে, সেই ধাপ দিয়ে আসিয়ে নামতে হবে। আমরা ওই জায়গাটা যাওয়ার চেষ্টা করবো, কারণ ওখান থেকে ঝর্ণার ভিউটা খুব সুন্দর হয়েছে। আমি একদম ঝর্ণার ঠিক কাছে চলে এসেছি। ঝর্ণাটা দেখতে পাচ্ছ একদম ওই উপর থেকে পড়ছে। ওখানে কিন্তু জল অনেক জায়গায় বরফ হয়ে গেছে জমে জমে, আর ওইখান থেকে জলটা পড়ে এখানে যখন আসতে একদম পুরো স্বচ্ছ জল, দেখো পরিষ্কার মুখও দেখতে হবে তোমরা, এতটাই সুন্দর। আর এই সাথে সাথে এই যে পতাকাগুলো টাঙানো রয়েছে, এই পরিবেশটাকে কিন্তু একদম অন্য মাত্রায় নিয়ে চলে গেছে। আমরা এখন রয়েছি বাবা মন্দিরের ঠিক পাশে। ওই যে দেখতে পাচ্ছ বাবা মন্দির, বাবা মন্দির থেকে তোমরা যদি একটু লুকিয়ে আসো তাহলে এখানে একটা রয়েছে। তো তোমরা চাইলে এখানে চেক করে কিন্তু উঠতে পারো। এখানে চারিপাশের পরিবেশটা কিন্তু দুর্দান্ত। পেছনে রয়েছে হালকা বরফ যেমন পাহাড়, পুরো সূর্য, দুর্দান্ত লাগছে। পুরো নীল আকাশের সাথে এই কম্বিনেশনটা মানে পুরো পরিবেশটাকে পাল্টে দিয়েছে। আর এই দিকের পাহাড়গুলো কিন্তু একটু রক্ষ রয়েছে।
তো চলো, এই মন্দির ঘোরা আমাদের হয়ে গেছে। এবার আমরা যাবো বাবা মন্দির দিকে। এখানে আসলে অবশ্যই এই ঝর্ণাটা কিন্তু ঘুরতে যাবে। আমি জানি না পরবর্তীতে হয়তো এই ঝর্ণার জল কমে যেতে পারে, আবার তোমরা যখন আসবে তখন হয়তো বরফ আবৃতও হয়ে যেতে পারে, তবে এখন কিন্তু ঝর্ণা জলটা দুর্দান্ত রয়েছে। আমরা এখন চলে এসেছি বাবা মন্দিরে, দেখতেই পাচ্ছ এই হচ্ছে বাবা মন্দির। বাবা মন্দির শুধু প্রকৃতির সৌন্দর্য নয়, এর পিছনে থাকা গল্প আর ইতিহাসের জন্য বিখ্যাত। এই মন্দিরের সঙ্গে যুক্ত রয়েছে এক সৈনিকের আত্মত্যাগের গল্প, যা আজও মানুষকে মুগ্ধ করে। এখানে এসে মন যেন নিজের অজান্তেই শান্ত হয়ে যায়। সিকিমের নাথুলা পাসের কাছে অবস্থিত বাবা মন্দির শুধুমাত্র একটি পর্যটন কেন্দ্র নয়, এটি ভারতের সামরিক ও আধ্যাত্মিক ইতিহাসের একটি প্রতীক। এই মন্দির ভারতীয় সেনাবাহিনীর এক বীর সৈনিক ক্যাপ্টেন হরভজন সিং এর স্মৃতির উদ্দেশ্যে উৎসর্গকৃত, যিনি 1968 সালে সিকিম ও তিব্বতের সীমান্তে দায়িত্ব পালন করছিলেন। প্রস্তুতি অনুসারে তিনি পাহাড়ি পথ ধরে হাঁটার সময় একটি দুর্ঘটনায় প্রাণ হারান। তার দেহ খুঁজে বের করার জন্য অভিযান চালানো হলেও প্রথমে তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে তার আত্মা দ্বারা পরিচালিত স্বপ্নের মাধ্যমে তার সহকর্মীরা তার মৃতদেহের অবস্থান সম্পর্কে জানতে পারেন। এই ঘটনা ভারতীয় সেনাবাহিনীর মধ্যে গভীর ছাপ ফেলে। সেনাবাহিনীর লোকজন বিশ্বাস করতে শুরু করেন যে হরভজন সিং এর আত্মা এখনো সীমান্তে তাদের সুরক্ষার জন্য পাহারা দিচ্ছে। পরবর্তীকালে সম্মান জানিয়ে এই মন্দিরটি নির্মাণ করা হয়। অনেকের মতে হরভজন সিং এর আত্মা আজও টহলরত সেনাদের সতর্ক করেন এবং বিপদ সম্পর্কে পূর্বাভাস দেন। এমনকি সীমান্তে ভারতীয় সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলিতে তাকে সম্মান জানিয়ে পরিকল্পনা করা হয়। আর এখানে কিন্তু ক্যাফে রয়েছে, যেখানে তোমরা কম দামে খাবার দাবার পেয়ে যাবে। আমরা এখন যাচ্ছি এই ক্যান্টিনে কিছু খাবো বলে। চলো দেখা যাক খাবার কি পাওয়া যায়। এখানে কিন্তু প্রাইসিংটা দেওয়ার রেস্টুরেন্ট। এই হচ্ছে ওভারঅল ক্যান্টিনটা, দেখতেই পাচ্ছ। মানে কিন্তু সব রকম আইটেমই মোটামুটি অ্যাভেলেবেল আছে, এখানে বসে তোমরা খেতে পারবে। আমরা যে খাবারগুলো অর্ডার করেছিলাম চলে এসেছে। এখানে রয়েছে ম্যাগি, এখানে রয়েছে দুটো মাফিন্স, এখানে রয়েছে দুটো সিঙ্গাড়া, এখানে রয়েছে মোমো। আর এই সব মিলিয়ে আমাদের নিয়েছে 200 টাকা। ওই দেখতে পাচ্ছ পেছনে রয়েছে ঘড়িতে বাজে 1:30। আর আমি তোমাদেরকে আমাদের মোবাইলের টাইমিংটা দেখাচ্ছি 3:46। মানে এখানে আসলে তোমাদের টাইমিংটা কিন্তু চায়নার টাইমিংটাই দেখাবে। এখন ঘড়িতে বাজে প্রায় 2টো। আমাদের কিন্তু বাবা মন্দির ঘোরা হয়ে গেছে। এখানে এসে ওয়েদার কিন্তু হুট করে চেঞ্জ হয়ে গেছে, মানে হাত ফাত পুরো স্টিফ হয়ে গেছে, প্রচণ্ড ঠান্ডা, মানে হাওয়াটা পুরো শিরশিরে হাওয়া দিচ্ছে একটা। ঘড়িতে বাজে 3:30। আমাদের কিন্তু ঘোরা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা আবার চলে এসেছি হোটেলে। এখন লাঞ্চ করে নেবো। যদিও ওই লাঞ্চ প্যাকেজে ইনক্লুডেড থাকে না, আমরা আলাদা করে অর্ডার করেছি। আমরা অর্ডার করেছি চাউমিন। এনাদের কিন্তু বাঙালি খাবারও অ্যাভেলেবেল আছে, তোমরা একবার মেনুটা দেখে নিও। ঘড়িতে বাজে 10:30। আমরা চলে এসেছি ডিনার করতে। আজকে তোমার সাথে শেয়ার করবো ডিনারে আমাদের কি রয়েছে। আমাদের ডিনারে রয়েছে বাটার নান, এখানে চিকেন মাঞ্চুরিয়ান, এখানে হচ্ছে ভেজ ঝাল ফ্রেজি, এখানে রয়েছে ফ্রাইড রাইস। আর এই বাটার নানটা কিন্তু প্যাকেজে নেই, এটা তোমাদেরকে আলাদা করে অর্ডার করতে হবে। এছাড়া তোমরা অন্য অনেক আইটেমস আছে, সেগুলো মেনু থেকে অর্ডার করতে পারবে। আমাদের কিন্তু ডিনার করা হয়ে গেছে। তোমাদের তো অলরেডি ফুড রিভিউ দিয়ে দিয়েছি যে খাবারের কোয়ালিটি কেমন এবং রান্না কেমন, তো সেগুলো আর নতুন করে বলছি না। আর তোমাদের সাথে দেখা হচ্ছে আবার কালকে সকালে। কালকেই আমাদের ট্রেন রয়েছে, তাই অনেক তাড়াতাড়ি বেরোতে হবে। তো চলো টাটা। গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমাদের গ্যাংটক ট্যুরের লাস্ট ডে। আজকে আমরা কলকাতা ফিরে যাব। ট্রেন রয়েছে 7:45-এর দার্জিলিং মেল। আর আমাদের গাড়ি কিন্তু চলে এসেছে। এই গ্যাংটক থেকে এই গাড়ি করে আমরা শিলিগুড়ি পৌঁছাবো। এখন তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা করে নিয়েই আমাদের লাগেজ গুছানো হয়ে গেছে। ব্রেকফাস্ট হয়ে গেলেই আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়বো শিলিগুড়ির উদ্দেশ্যে। ব্রেকফাস্টে রয়েছে স্যান্ডউইচ আর তার সাথে রয়েছে গরম গরম চা। তো চলো তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা করে নিই। আমরা এসেছিলাম হোটেলের ছাদে, আর হোটেলের ছাদ থেকে কিন্তু গ্যাংটক শহরের দারুণ একটা ভিউ পাওয়া যাচ্ছে। চারপাশে দেখো পাহাড়, তার সাথে সাথেই ছোট ছোট রিসর্ট কাম বাড়িগুলো রয়েছে, দুর্দান্ত। আর এইদিকে পুরোই সবুজে সবুজ। ঘড়িতে বাজে প্রায় 1টা। আমরা যাচ্ছিলাম এনজিবির পথে, আর যাওয়ার পথে গাড়ি দাঁড় করালো এই অতিথি রেস্টুরেন্টটায়। এখানে গিয়েই আমরা আমাদের আজকে লাঞ্চটা সেরে নেবো। আমাদের লাঞ্চ চলে এসেছে। লাঞ্চে রয়েছে এগ থালি। আমরা এগ থালি অর্ডার করেছি, যেখানে 2টো ডিম রয়েছে, এখানে একটা শসা তরকারির মতো কিছু একটা লাগছে, এখানে ফুলকপি আলুর তরকারি রয়েছে। আর এটা কি রয়েছে এই লাল লালটা? আলু। এটা আলুদের একটা সবজি, আলুর একটা সবজি রয়েছে, শাক রয়েছে, একটা পাঁপড় রয়েছে। আর এটা আই গেস এটা ডাল না? ডাল, নেপালি ডাল রয়েছে।
আর এই পুরোটার দাম নিয়েছে আমাদের থেকে 200 টাকা। এছাড়াও তোমরা চিকেন থালি ভেজ থালি অর্ডার করতে পারো। চিকেন থালির দাম হচ্ছে 250 টাকা আর ভেজ থালির দাম হচ্ছে 150 টাকা। আমরা এখন যাচ্ছি ওয়েটিং রুমের দিকে। যেহেতু আমাদের ট্রেন অনেকটা দেরিতে রয়েছে, সেই কারণে আমরা এই এসি ওয়েটিং রুমে ওয়েট করব। এই এসি ওয়েটিং রুমের ভাড়া পার ঘন্টায় 10 টাকা। আর আমরা যাচ্ছি 7:45 দার্জিলিং মেল ধরে। একদম 7:30 কিন্তু আমাদের ট্রেন দিয়ে দিয়েছে। আমাদের কোচ রয়েছে B6, তো লোকজন আছে ভালোই, দেখা যাক। রেলের ফুড ট্র্যাক থেকে আমরা খাবার নিয়েছিলাম, এখন সেটাই খাচ্ছি। নিয়েছিলাম রুটি আর চিকেন ভর্তা। চিকেন ভর্তাটা নিয়েছে 180 আর রুটি নিয়েছে 5 টাকা করে পার পিস। তোমাদের যদি এই ব্লগটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর কমেন্টে জানাবে নেক্সট কোন জায়গায় যেতে চাও। আমরা আবারও ফিরে আসবো নতুন কোনো অ্যাডভেঞ্চার নিয়ে।